তখন অনেক রাত। মা বললেন, বাবা বায়েজিদ, আমাকে এক গ্লাস পানি এনে দাও তো, বড় পিপাসা পেয়েছে। মায়ের জন্য পানি আনতে গিয়ে বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন বাড়িতে কোথাও এক ফোঁটা পানি নেই। তাহলে এ রাতেই ছুটে গেলেন নদী থেকে পানি আনতে। কিন্তু পানি এনে দেখলেন মা ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে মাকে জাগানো ঠিক হবে না, কিন্তু তারও তো ঘুমানো চলবে না। যে কোনো সময় তিনি পানি চাইতে পারেন। অতএব পানির পাত্র হাতে নিয়েই তিনি সারা রাত মায়ের শিয়রে দাঁড়িয়ে রইলেন। শীতের রাত, হিমেল বাতাসে আর কনকনে ঠান্ডায় তার হাত পা অবশ হয়ে এলো। ওদিকে দু চোখ বেয়ে নামছে ঘুম। কিন্তু সব কিছু উপেক্ষা করে তিনি মায়ের ঘুম ভাঙার প্রতীক্ষায় দাঁড়িয়ে রইলেন। রাত শেষ হলো। পূর্ব আকাশে ফুটে উঠল আলোর গোলাপ লাল ফুল। মায়ের চোখ খুলে যেতেই তিনি দেখলেন তার ছেলে দাঁড়িয়ে আছে। বিচলিত হয়ে বললেন, এ ঠান্ডায় সারা রাত ধরে তুমি এত কষ্ট কেন করেছো? পানির গ্লাসটা শিওরে রেখে দিলেই তো পারতে। বায়েজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মাগো, আপনার পিপাসার কথা মনে রেখেই আমি ঘুমাতে পারিনি। দাঁড়িয়ে আছি সারা রাত। পুত্র গর্বে মায়ের বুক ভরে গেল। দু চোখ বেয়ে নেমে এলো আনন্দের আপ্লুত অশ্রুধারা। আল্লাহর দরবারে হাত উঠিয়ে তিনি মোনাজাত করলেন, প্রভু গো, আমার ছেলেকে আপনি আপনার বন্ধুদের নেতা বানিয়ে দিন। জননীর এ আকুল প্রার্থনা কি ব্যর্থ হয়? আরও একবার মা বিছানায় শুয়ে পড়েছেন। ঘরের দরজা খোলা, হু হু করে ঠান্ডা বাতাস আসছে। তিনি ছেলেকে একখানা পাল্লা বন্ধ করতে বলে ঘুমিয়ে পড়লেন। কিন্তু দরজার কোন পাল্লা তিনি বন্ধ করতে বললেন, মাকে আর জিজ্ঞাসা করা যায় না, কেননা তাতে তার ঘুমের ব্যাঘাত ঘটবে, আর তা হবে তার পক্ষে ক্লেশকর। তিনি করলেন কি, একখানা খুলে দিয়ে ওখানা বন্ধ করেন, আরেকবার ওখানা খুলে দিয়ে এখানা বন্ধ রাখেন, আর এভাবে রাত ভোর হয়। দরজার পাল্লা নিয়ে তিনি দাঁড়িয়ে রইলেন সারা রাত। মায়ের যখন ঘুম ভাঙল, তখন ছেলেকে এই অবস্থায় দেখে বললেন, তুমি এইরূপ করেছো কেন বাবা? ছেলে সব কথা খুলে বললেন। ছেলের জন্য তার কষ্ট হলো খুব, কিন্তু আনন্দও কম পেলেন না। এমন পুত্র রত্ন পেয়েছেন বলে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, আর পুত্রের মঙ্গল কামনা করে আল্লাহর দরবারে দোয়া করলেন। বলা বাহুল্য, মহিময় আল্লাহর সঙ্গে সঙ্গে প্রার্থনা কবুল করেন। ধন্য জননী আর ধন্য পুত্র।